নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। যারা মোটেই ঢ্যাঁড়স খেতে চায় না, একবার এইভাবে দুর্দান্ত মুচমুচে ঢ্যাঁড়স ভাজা তাদের খাইয়ে দেখুন তো। তারা রোজ খেতে চাইবে, গ্যারান্টি দিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। এটা সাধারণ ঢ্যাঁড়স অসাধারণ হয়ে উঠবে আপনি যদি এইভাবে রান্না করেন। আসুন দেখি কী করে করলাম। এইভাবে কেটে নিন কিছু ঢ্যাঁড়স, তারপর তাতে মাখিয়ে দিন, ঢেলে দিন কিছুটা বেসন। হ্যাঁ, বেসনটা কিন্তু বেশ সুন্দর করে ঢালতে হবে, বেশ খানিকটা বেসন লাগবে এতে। এরপর হাত দিয়ে বেসনের কোনো ডেলা থাকলে সেগুলো ভেঙে মাখিয়ে নিন এই ঢ্যাঁড়স কাটার সাথে। এই ঢ্যাঁড়সের সাথে বেসনটা যত ভালোভাবে মাখাবেন বা কোট করবেন, ততই সুন্দর মুচমুচে হবে আপনার ঢ্যাঁড়স ভাজা। আমি আঙুল দিয়ে প্রথমে একবার কোট করে নিলাম, তারপর দেখুন ঠিক এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কোট করবেন। হ্যাঁ, এর সাথে আরেকটু দেব শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এটা না দিলে আপনার এই ভাজাটার আস্বাদটা আসবে না। সাধারণত আমি রান্নায় শুকনো লঙ্কা ব্যবহার করি না, কিন্তু এই ক্ষেত্রে না দিলে মুচমুচে ঢ্যাঁড়স ভাজার আস্বাদটা আপনি একেবারেই পাবেন না। তারপর আর কি, তারপর কড়াইতে একটু সামান্য সর্ষের তেল চাপিয়ে গরম করে নিন। আমার তেলটা ফুটছে, তাই দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর দেখুন ঢ্যাঁড়সটাকে আমি কোট করেছি কিরম নাড়িয়ে নাড়িয়ে, পুরো ঢ্যাঁড়সটা কিন্তু ঢেলে দিলাম। এর মধ্যে কোনো হাত পা কিছুই লাগাবেন না। এবার ঢ্যাঁড়সটা ঢেলে সব কিছুকে তেলের সাথে মিশিয়ে একটা নাড়াচাড়া দিয়ে দিন, ঠিক এইভাবে। কোনো খোঁচাখুচির দরকার নেই। সাধারণ বেসন আর শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া নুন বা হলুদ এখন দেবেন না কিন্তু। এবার দেবার পর নাড়াচাড়া করে দিন, ঢ্যাঁড়সটাকে মেলে দিন, পুরো কড়াইয়ের উপর ঢ্যাঁড়সটা মেলে দিন, যাতে ঢ্যাঁড়সটা কিছুটা গরমে সেদ্ধ সেদ্ধ হতে পারে। আর মাঝে মাঝে নাড়া দিন অল্প আঁচে। দেখুন এইভাবে ঢ্যাঁড়সটা আমি রেখে দিয়েছি আগুনের উপর। এবার সাইড দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম, কারণ আমি দেখতে পাচ্ছি যে ঢ্যাঁড়সটা আরেকটু তেল লাগবে, একেবারে শুকনো হয়ে গেছে। একবারে বেশি তেল দেবেন না, দরকার হলে দেখে তবেই তেল অ্যাড করবেন। এইবার ঢাকা দিয়ে দিলাম পুরো ব্যাপারটাকে। ঢাকা দেবার পর ঢ্যাঁড়সে দিয়ে দিচ্ছি নরম হবার পর একটু সামান্য নুন। নুন খুব সাবধানে দেবেন, কারণ নুন দিলেই ঢ্যাঁড়সের জল বেরিয়ে এসে ঢ্যাঁড়সটা পুরো নরম হয়ে যাবে। হ্যাঁ, আর একটু জিনিস একটা ছিটিয়ে দিয়েছি, সেটা হলো পোস্ত। এই দেখুন, এই পোস্তটা শেষে ছড়িয়ে দিন পুরো রান্নার ওপর। এইবার সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে দিন। নাড়াচাড়া দেবার পর দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে, আর দেখতে কি দুর্দান্ত হয়েছে না। আমার রান্না দেখতে হলে কালো সোনা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে ঠিক কেমন হলো আপনি বানানোর পরে। আর যদি কোনো সাজেশনস থাকে সেটাও নিশ্চয়ই দেবেন। আপনাদের অমূল্য সাজেশনসই আমার চলার পাথেও। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।